জাংকুকের বাড়ির কড়া নিয়মে তেয়ের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু সে জানতো না এই সোনার খাঁচার বাইরেও তার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। জাংকুকের অতীত কি আবার ফিরে আসছে তাদের জীবনে? চলুন দেখি আজকের পর্বে। কে রহস্যময় শত্রু? সকালে ডাইনিং টেবিল, চামচ ও প্লেটের শব্দ। জাংকুক গম্ভীর হয়ে কফি খাচ্ছে। জাংকুক তেয়ের দিকে না তাকিয়ে বলে ওঠে, আজ আমি অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি। মনে থাকে যেন, এই ঘরের চৌকাঠের বাড়ি কিন্তু পা রাখবে না। আমার লোক সবসময় তোমাকে পাহারা দিচ্ছে। তে একটু রেগে গিয়ে বলে, আপনি কি আমার কোনো গোলাম মনে করেন? আমি কেন সারাদিন এই অন্ধকার ঘরের মধ্যে পচে মরবো? জাংকুক হঠাৎ তেয়ের হাত শক্ত করে ধরে নিজের খুব কাছে টেনে নিয়ে এনে বলে, পচে মরবে না তো? আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। বাইরের দুনিয়া তোমার জন্য নিরাপদ নয়, বিশেষ করে যখন সে ফিরে এসেছে। খাবার শেষে জাংকুক অফিসের কাজে বাইরে চলে যায় এবং বিকেলেতে বাগানে হাঁটছিল। হঠাৎ গেটের ওপাশে সেই অপরিচিত লোকটিকে দেখা যায়। অচেনা লোক। সে বলে ওঠে, তে অনেক বদলে গেছো তুমি। জাংকুক কি তোমায় ভালো রেখেছে? তে অবাক হয়ে বলে, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। অচেনা লোকটি বলে ওঠে, আমি জিমি। জাংকুক তোমাকে যা বলেছে সব মিথ্যে। ও তোমাকে বিয়ে করেনি, ও তোমাকে অপহরণ করে রেখেছে। চলো আমার সাথে, আমি তোমাকে মুক্তি দেব। হঠাৎ গাড়ির হর্ন এবং সেখানে প্রস্তুত হয় জাংকুক। জাংকুক জিমিনকে দেখে তেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে আড়াল করে নেয়। জাংকুক হিংস্র গলায় বলে ওঠে, জিমিন, তোর সাহস কি করে হলো আমার স্ত্রীর সামনে আসার? আজ তুই শেষ। জিমিন হেসে বলে ওঠে, তে কোনোদিন তোর হবে না। ও জানে না তুই ওর কি করেছিস। জিমিনকে তাড়িয়ে জাংকুক থেকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে আসে। তে কাঁদছে। তে বলে, ও কে? ও কেন বললো আপনি আমায় অপহরণ করেছেন? জাংকুক তেকে দেওয়ালের সাথে চেপে ধরে। তে দুই হাত জাংকুকের মাথার উপর। জাংকুকের চোখে জল এবং রাগ। তুমি ওই লোকটার কথা বিশ্বাস করছো? আমার এত বছরের ভালোবাসাকে তুমি 1 মিনিটে সন্দেহ করলে? তে কান্না ভেজা গলায় বলে ওঠে, আমি শুধু সত্যিটা জানতে চাই। জাংকুক তের গলার কাছে মুখ ডুবিয়ে ফিসফিস করে বলে ওঠে, সত্যিটা হলো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি যদি তোমাকে বন্দিও করি, সেটা আমার ভালোবাসার জন্য। কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। জাংকুক তের চোখে জল আলতো করে নিজের ঠোঁট দিয়ে মুছিয়ে দেয়। তারপর তের উপর নিজের অধিকার জাহির করতে থাকে। শক্ত করে জড়িয়ে ধরে তের ঘাড়ে একটা গভীর ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। জাংকুক বলে ওঠে, আজ থেকে তোমার গায়ে শুধু আমার চিহ্ন থাকবে। তুমি শুধু এই জাংকুক খানের। কে এই জিমিন? সে কে সত্যি তের ভালো চায়, নাকি সে জাংকুকের কোনো পুরনো শত্রু? জাংকুক কি তের কাছে কোনো বড় সত্য লুকিয়ে আছে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। ভালো লাগলে লাইক দেবেন এবং একটা কমেন্টে লিখুন পার্ট 4।